তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে একটি দোয়া 10 বার পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেবেন। দেখুন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার মনের ভিতরে কোনো আশা নাই। আপনি যত বড় হবেন আপনার মনের আশাটা তত বড় হবে। যারা পৃথিবীতে টপ লেভেলের যারা ধনী তাদের কিন্তু মনের ভিতরে অনেক অনেক আশা আছে। এই জন্য বাবা আমি আপনাদেরকে বলবো, মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলা দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত না করে, দুনিয়ার মানুষের কাছে বললে 1 পয়সারও কোনো লাভ হবে না, 1 পয়সারও কোনো উপকার হবে না। আমার মনের কথাগুলা একান্তভাবে আল্লাহর কাছে আমি ব্যক্ত করব। যাকে বললে আমার ফায়দা হবে, যাকে বললে আমার লাভ হবে, যাকে বললে আমার একেবারে আমার এই কাজটা সাকসেস হবে, ওই ব্যক্তিকে আমি বলবো। দুনিয়ার মানুষের কাছে বললে সুযোগ বুঝে দেখবেন সে আপনাকে খুব মারবে। দুনিয়ার মানুষ হচ্ছে প্রতারক, দুনিয়ার মানুষ হলো স্বার্থপর। স্বার্থে যখন আঘাত লাগে দেখবেন ওই মানুষটাই, আপন মানুষটাই আপনার সাথে বেঈমানি করবে, আপনার সাথে নাফরমানি করবে, আপনার সাথে ধোঁকাবাজি করবে। কিন্তু আল্লাহ বলে না না, আমার স্বার্থে আঘাত লাগুক আর না লাগুক আমি বান্দার সাথে নাফরমানি করি না। এই বান্দা, আমি আল্লাহ হচ্ছি এমন, এত জঘন্যতম অন্যায় করেছ, এত জঘন্যতম গুনাহের কাজ করেছ, আমি আল্লাহ প্রকাশ করি নাই, গোপন রেখেছি। কারণ আমি আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে আছি। কোন সময় ওই সমস্ত গুনাহের জন্য তওবা করবে আর আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। বান্দারে, তাহাজ্জুদের নামাজের সেজদায় এই দোয়াটা আপনি 10 বার আপনি পড়বেন। মনে রাখতে হবে, তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল নামাজ। তাহাজ্জুদের নফল নামাজের সেজদায় গিয়ে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন। আর ফরজ নামাজের সেজদায় গিয়ে যদি আপনি বাংলাতে দোয়া করেন নামাজ নষ্ট হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজে আপনার মনের কথাগুলো আপনি একান্তভাবে আল্লাহর কাছে আপনি ব্যক্ত করতে পারবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পাল্লাবল নিয়ে আপনি জানেন, দুনিয়ার জমিনে যখন আপনি 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, 5 বেলা মসজিদের মুয়াজ্জিন সাহেব আপনাকে আজান দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস। বান্দারে, কল্যাণের দিকে এসো, সফলতার দিকে এসো, আপনাকে ডাকেন। কিন্তু তাহাজ্জুদের নামাজে কোনো মানুষ আপনাকে ডাকবে না, সরাসরি আরশের মালিক আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে। ওই সময়ের কোনো মুয়াজ্জিন নাই, আপনাকে ডাক দিবে হাইয়া আলাস সালাহ, বান্দা কল্যাণের দিকে এসো, সফলতার দিকে এসো। কিন্তু ওই নামাজের কোনো ডাকাডাকি নাই, যেই নামাজ আল্লাহ স্বয়ং নিজে ডাকেন, আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসার পরে বান্দাকে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক। ও বান্দা, তোর কি হাজত, তোর কি প্রয়োজন, তোর কি লাগবে আমি আল্লাহর কাছে বল। বান্দারে, তোর কি টাকার প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, তোমার কি সম্পদের প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো। দুনিয়ার মানুষের কাছে বলিস না, দুনিয়ার মানুষের কাছে বললে তোর কোনো ফায়দা হবে না, তোর কোনো লাভ হবে না। আমি আল্লাহর কাছে তুমি একান্তভাবে ব্যক্ত করো, আমি আল্লাহ তোমার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাকে কবুল করে দিব। ও বন্ধু আমার, ওই রাত্রিতে যদি আপনি মালিকের কাছে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে দোয়াটা যদি আপনি 10 বার করতে পারেন, আমার আল্লাহ দুনিয়া তো আপনাকে শান্তি দান করবেন, পরকালে আপনাকে আমার আল্লাহ মুক্তির ফায়সালা করে দিবে। তাহাজ্জুদের সেজদায় পড়ে দোয়াটা আপনি পড়বেন। তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয় এই অনেক মুসল্লি আছে সেটা নিজেও জানে না। বাবার বয়স 50 হয়ে গেছে, কিন্তু তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয় তাও জানে না। এর চাইতে বড় হতভাগার কপাল পোড়ার কি হতে পারে? আইরে জিন্দেগি, কিভাবে আপনি জিন্দেগিটা অতিবাহিত করলেন? তাহাজ্জুদের নামাজটা কখন পড়তে হয় সেই নিয়মটাই আপনি জানেন না। এটা হচ্ছে রাতের শেষ ভাগে, রাতের শেষ ভাগে ফজরের নামাজের আগে। এ বন্ধু আমার, এ আমার মা, আপনার সন্তান কথা শুনে না, আপনার সন্তানটা দিনে 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 বেয়াদব হয়ে যাচ্ছে। আপনার স্বামী কথা শুনে না, স্বামী আপনার সাথে সংসার করবে না,
স্বামী আপনাকে তালাক দিয়ে দিবে, স্বামী বিদেশে আছে, আপনার প্রতি কোনো ভালোবাসা নাই, টান নাই, ফ্যামিলির প্রতি কোনো ভালোবাসা নাই, টান নাই, এইরকম বিপদগ্রস্ত হাজার হাজার নারীরা আছে। আবার অনেক পুরুষ আছে, হুজুর আমার স্ত্রীকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমার স্ত্রী আমাকে ভালোবাসে না। বাবার বাড়িতে চলে যাওয়ার পরে এখন আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলতেছে, তুমি আমাকে আর নেওয়ার জন্য আসবা না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তোমার সাথে আমি আর সংসার করব না। হুজুর আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার 2টা সন্তান আছে, তারা তো মা হারা হয়ে যাবে। এইরকম অনেক অনেক মানুষ এইরকম একটা চিন্তা চেতনার ভিতরে আছে, এইরকম একটা ডিপ্রেশনের ভিতরে আছে। আহা, নিজের স্ত্রী যদি কথা না শুনে, নিজের স্বামী যদি কথা না শুনে, নিজের স্বামী যদি অন্য নারীর সাথে পরকীয়া করে, নিজের স্ত্রী যদি অন্য পুরুষের সাথে পরকীয়া করে, এর চাইতে বড় কষ্টের বিষয় আর কি হতে পারে? এই কষ্টের কথাগুলো দুনিয়ার কারো কাছে ব্যক্ত করার কোনো প্রয়োজন নাই রে বাবা, কোনো প্রয়োজন নাই রে মা। একান্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ব্যক্ত করুন। ওই সময় ব্যক্ত করবেন যেই সময় দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে যায়, পশু পাখি ঘুমিয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের আর কোনো শব্দ নাই, কিচির মিচির পশু পাখিরও কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ বলে, বান্দারে ওই সময় হলো দোয়া কবুলের সময়। সময় আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। প্রথম আসমানে আসার পরে আমি আমার বান্দাকে ডাক দেয়া বলি, ও বান্দা, তোর কি প্রয়োজন, তোর কি হাজত, তোমার কি ফ্যামিলি প্রয়োজন? তোমার স্ত্রীর কথা শুনে না আমি আল্লাহর কাছে বলো, তোমার স্ত্রীর মনে তোমার মোহাব্বত জাগ্রত করে দিব। এই বান্দে, তোমার স্বামী পরকীয়া করে, তোমার স্বামী কথা শোনে না, তোমাকে ভালোবাসে না, মোহাব্বত করে না, আমি আল্লাহর কাছে বলো, তোমার স্বামীর অন্তরে তোমার প্রতি মোহাব্বত ভালোবাসা আমি আল্লাহ জাগ্রত করে দিব। সন্তান কথা শোনে না, সন্তান কথা শুনবে। বন্ধুরে আমার, তাহাজ্জুদের সময় হলো, আপনি ফজরের নামাজের কমাস কম 1 ঘন্টা থেকে নিয়ে আধা ঘন্টা আগে আপনি জাগ্রত হবেন, উজু করে নেবেন। উজু করার পরে 2 রাকাত নামাজ পড়বেন। যখন আপনি সেজদায় পড়ে যাবেন, সেজদার তাসবিহগুলো আপনি পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার 7 বার আপনি সেজদার তাসবিহ আপনি পড়বেন রে বাবা। মা শোনেন, এই আমার মা, 3 বার 5 বার 7 বার আপনি পড়বেন। ও আমার বাবা, 3 বার 5 বার 7 বার আপনি পড়বেন। পড়ার পরে আপনি কোরআনুল কারীমের এই আয়াতটা আপনি 10 বার পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই আয়াতের অর্থটা দেখুন কত সুন্দর। হে আমার রব, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আয় আল্লাহ দুনিয়ার কল্যাণ শুধু হবে না, আপনি আমাকে পরকালের কল্যাণ দান করুন। আল্লাহ পরকালের কল্যাণ দিনে হবে না, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করুন। বন্ধুরে আমার, এই দোয়াটা আল্লাহ পাকের কোরআনের আয়াতটা যদি আপনি 10 বার পড়তে পারেন, দুনিয়ার সমস্যাও সমাধান হবে, পরকালের সমস্যাও সমাধান হবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। আল্লাহর কাছে আপনি ব্যক্ত করবেন। এই দোয়াটা পড়ার পরেও যদি আপনার মনে হয় না আমার তৃপ্তি আসতেছে না, দোয়াটা পড়ার পর আমার তৃপ্তি আসতেছে না, তাহলে আপনি বাংলাতে বলবেন, আল্লাহ আমার স্বামীটা কথা শুনে না, আমার স্বামী বিদেশে আছে, বাড়িতেও আসে না, আমার প্রতি কোনো টান নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার মোহাব্বত ভালোবাসা জাগ্রত করে দাও। বাবা, আপনিও এই দোয়াটা পড়ার পরে যদি মনের ভিতরে তৃপ্তি না আসে, আহারে আমি তো আমার মনের কথাটা বলতে পারলাম না, তাহলে বাংলাতে আপনি বলবেন, আল্লাহ আমার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, এখন বলতেছে সে নাকি আসবে না, আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে। আল্লাহ 2টা ছেলে মেয়ে আছে, কি করব? আল্লাহ আমার স্ত্রী যেন সংসারটা করে, তার অন্তরের প্রতি বাচ্চার মোহাব্বত, আমার মোহাব্বত জাগ্রত করে দাও, সংসারটা যেন টিকে থাকে এমন তৌফিক দান করে দাও ইনশাআল্লাহ। বাবা, মনের কথাগুলা আল্লাহর কাছে ব্যক্ত করবেন, আল্লাহর কাছে বলবেন, দুনিয়ার কারো কাছে নয়। 1 পয়সার কোনো ফায়দা হবে না, দুনিয়ার মানুষের কাছে বললে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই।
দুনিয়ার মানুষের কাছে বলবেন, ধোঁকা খাবেন। দুনিয়ার মানুষকে অতিরিক্ত ভালোবাসবেন, ধোঁকা খাবেন। অতিরিক্ত বিশ্বাস করবেন, ধোঁকা খাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাকে অতিরিক্ত বিশ্বাস করবেন সেই মানুষটা বিশ্বাসঘাতক হবে। সেই মানুষটাই বিশ্বাসঘাতক হবে। অতিরিক্ত বিশ্বাস করা যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম আমি আপনাদেরকে আবারও বলি, দিলের কান লাগে কথাগুলো শোনেন। আল্লাহ পাক আমাদের স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত হোক, এটা আপনি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আপনি চাইবেন। আর তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে দোয়াটা 10 বার পড়বেন, মনের কথাগুলোও ব্যক্ত করবেন।